হ্যালো গাইস, আপনাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নতুন আপডেট এসেছিল। আপনারা যখন এখানে স্ট্যাটাসে ক্লিক করে নিচ্ছেন, এখানে ঠিক ফেসবুকের মতোই এখানেও স্ট্যাটাস ট্রেগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু অনেকের কি সমস্যা হচ্ছে, আপনারা চাইছেন যে এই নতুন আপডেটটি যেন না আসে, অর্থাৎ আপনারা আগে যেভাবে স্ট্যাটাসগুলো আপলোড করতে পারতেন সে রাউন্ড আকারে শো করতো, ঠিক তেমনই সেই আপডেটটি আপনারা ফিরে পেতে চান। তো তাহলে আপনারা এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো আপনারা কোন স্টেপ ফলো করলে আপনাদের ঠিক আগের মতোই হোয়াটসঅ্যাপ যেমন স্ট্যাটাস ছিল ঠিক তেমনই কিন্তু ফিরে চলে আসবে। তো তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি নতুন সমস্যা হচ্ছে, আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেন, তো আপনারা এখানে যদি স্ট্যাটাসে চলে আসেন, আপনারা এখানে ঠিক ফেসবুকের মতোই দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস ট্রে আকারে শো করছে। কিন্তু আপনারা কি চাইছেন, আপনারা এই আকারে স্ট্যাটাসগুলো আপলোড করতে চাইছেন না কিংবা দেখতে চাইছেন না, আপনারা চাইছেন ঠিক আগের মতোই যেভাবে ছোট গোল আকারে শো করতো ঠিক তেমনই আপনারা ফিরে পেতে চাইছেন। তো তাহলে আপনারা কি করবেন, তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো প্রথমে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে উপরে ডান কোণে যে 3 ডট দেখতে পাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে চ্যাটস বলে একটি অপশান পেয়ে যাবেন, আপনি সেই চ্যাটস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন চ্যাট ব্যাকআপ বলে, আপনি সেই চ্যাট ব্যাকআপ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ইমেলে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলোকে ব্যাকআপ করতে চান, আপনি তা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে ব্যাকআপ অপশানে ক্লিক করে নেবেন এবং কয়েক সেকেন্ড আপনাদের এখানে লোডিং নেবে, আপনারা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন এবং কিছু সময় পরেই দেখবেন যে আপনাদের ব্যাকআপটি শুরু হয়ে গেছে এবং আপনারা ওয়েট করে নেবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের ব্যাকআপটি কমপ্লিট হয়। আপনাদের এই ব্যাকআপটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে আনইনস্টল অপশান পেয়ে যাবেন, আপনি সেই আনইনস্টল অপশানে ক্লিক করে নিয়ে আপনারা তারপরে এখানে কিপ এই অপশনটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং তারপরে আপনারা সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ ওল্ড ভার্সন বলে এবং হোয়াটসঅ্যাপ ওল্ড ভার্সন বলে সার্চ করে নেওয়ার পরে আপনি প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপ টু ডাউন বলে, আপনি সেই ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করে নেবেন এবং সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং আপনারা এখানে হোয়াটসঅ্যাপের সমস্ত ওল্ড ভার্সনগুলো পেয়ে যাবেন। আপনারা কি করবেন, আপনারা ঠিক এখানে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং ঠিক মে মাসের লাস্টের দিকে যে সমস্ত ভার্সন আপনারা দেখতে পাবেন সেই সমস্ত ভার্সনের যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে 29শে মে এই ভার্সনটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এই ভার্সনটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি সবুজ কালারের ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আপনি সেই সবুজ কালারের ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি এখানে যদি ডিটেলসে ক্লিক করে নেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের সেই ওল্ড ভার্সনটি ডাউনলোড হচ্ছে এবং কিছু সময় পরে যখনই এখানে হোয়াটসঅ্যাপের ওল্ড ভার্সনটি ডাউনলোড হয়ে যাবে আপনি এই ভার্সনটির উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে এখানে দেখতে পাচ্ছেন, দেখুন আমার এখানে কিন্তু আপডেট অপশন দেখাচ্ছে, কারণ আমি এখানে হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে নিই। আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে নেন, এখানে কিন্তু ইনস্টল অপশান দেখাবে, আপনি সেই ইনস্টল অপশানে ক্লিক করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং তারপরে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন এবং লগ ইন করার সময় অবশ্যই মনে রাখবেন আপনারা যে হোয়াটসঅ্যাপটি ব্যাকআপ করে নিয়েছিলেন তা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, তবেই কিন্তু আপনাদের সমস্ত চ্যাটগুলো ফিরে চলে আসবে এবং সমস্ত চ্যাটগুলো ফিরে আসার সাথে সাথে আপনাদের যে সমস্যাটি হচ্ছিল, আপনাদের যে নতুন আপডেটের পরে ফেসবুকের মতো স্ট্যাটাস ট্রেগুলো দেখা যাচ্ছিল তা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ঠিক আগের মতোই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি ফিরে চলে আসবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।